দাজ্জালের অনুসারী। এখন তারা চাবে কি? তারা চাবে এই সবচেয়ে বড় যে থ্রেট, যুবকদেরকে আটকে দেয়া। বুঝতে পারছেন কথা? এই যুবকদেরকে আটকানোর জন্য সে এখন কি করবে? সে আপনার সামনে কিছু টোপ দিবে। এখন প্রশ্ন, কি কি টোপ দিয়ে আপনাকে তারা আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে? প্রথম যে টোপটা আপনাকে দিয়েছে সেটা হচ্ছে আপনার জীবনের যেটা উদ্দেশ্য, সেখান থেকে তারা আপনাকে সরিয়ে দিয়েছে। আমাদের জীবনের উদ্দেশ্য ছিল জান্নাত। 2 নাম্বার কি করেছে? তারা আপনাকে দুনিয়ার মোহ দিয়ে গ্রাস করেছে। দুনিয়ার যে চাহিদাগুলো আছে এগুলো দিয়ে আপনাকে ঘিরে ফেলেছে। এর বাইরে চিন্তা করার ক্ষমতাটা আপনার নষ্ট হয়ে গেছে। 2 নাম্বার। 3 নাম্বার কি করেছে? আপনাকে এমন একটা সিস্টেমে পড়াশোনা করিয়েছে 20 বছর, সেকুলার এডুকেশন সিস্টেমে, যে আপনি 20 বছরে 20টা সূরাও শিখতে পারেননি, 20 বছরে 20টা হাদিসও শিখতে পারেননি। আমি যদি ভুল হয়ে আমাকে কারেক্ট করে দিবেন। 4, আপনার সামনে আরো কিছু টোপ দিয়েছে। নারী। কি দিয়েছে? নারী। কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি? একটা সুন্দরী মেয়ে, তাই না? তারপর আরো কি দিয়েছে? মাদক। হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের। এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে। আরো আপনাকে ব্যস্ত রেখেছে এরা মিডিয়া দিয়ে। সারাদিন দেখবেন চোখের সামনে নাচ গান, টিভি সিরিয়াল চলছে। জুয়া দিয়ে, এই যে এখন স্মার্টফোন দিয়ে, সারাদিন স্মার্টফোন, এক একটা স্মার্টফোন একটা জগৎ। ঠান্ডা মাথায় আপনি এখন চিন্তা করতে পারবেন না। আপনার মাথা এখন পাজলড। ইউটিউব দিয়ে, ফেসবুকিং দিয়ে আপনাকে ব্যস্ত রেখেছে। এর ফলে কি হয়েছে জানেন? এর ফলে দাজ্জালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে। কোনটা? দাজ্জাল চেয়েছিল, তার অনুসারীরা চেয়েছিল আপনার ভিতরের যে নূর আছে হৃদয়ের মধ্যে, কলবে ঈমান নূর, এটা যেন অন্ধকার এবং জুলুমাত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। আর এই প্রতিটা বিষয় দিয়ে তারা আপনার রূহটাকে নষ্ট করে দিয়েছে। দাজ্জালের অনুসারীরা আপনার রূহটাকে, আত্মাটাকে নষ্ট করে দিয়েছে।